এই তো গেল মাসেই ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ এসেছিল হাসান মাহমুদের। কেন্টে যোগ দিয়ে নিজের স্বপ্ন পূরণের কথাও জানিয়েছিলেন ডানহাতি এই পেসার। এবার আরও একটি স্বপ্ন বা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে তার। সব ঠিক থাকলে এবার ভাইটালিটি ব্লাস্টেও দেখা যাবে হাসানকে। কেন স্প্রিটসফায়ারের হয়ে 3টি ম্যাচ খেলবেন হাসান। সব ঠিক থাকলে 5 জুলাই হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে ভাইটালিটি ব্লাস্টে অভিষেক হবে তার। এরপর 10 জুলাই সারের বিপক্ষে খেলবেন তিনি, আর 12 জুলাই নিজের শেষ ম্যাচ খেলবেন হাসান। আপাতত শুধু 3 ম্যাচের জন্যই হাসানের সঙ্গে চুক্তি হয়েছে কেন্টের। গ্রুপ স্টেজে এগুলোই কেন্টের শেষ 3 ম্যাচ। তবে দলটি কোয়ার্টার ফাইনালে উঠলে এবং হাসান আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত না থাকলে আরও 2-1টি ম্যাচে হাসানকে দেখা যেতে পারে দলটির হয়ে খেলতে। ইংলিশ কাউন্টিতে 2 ম্যাচ খেলার সুযোগ হয়েছে হাসানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে কেন্টের হয়ে 2 ম্যাচে 12 উইকেট নিয়েছেন তিনি, আর একটিতেই নিয়েছিলেন 9 উইকেট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তো 69 রান দিয়ে 6 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরাও। এমন পারফরমেন্সের পরই হাসানকে টি-20 ব্লাস্টের জন্য চুক্তিবদ্ধ করেছে কেন্ট। টি-20 ব্লাস্টে চুক্তিবদ্ধ হয়ে হাসান জানান, কেন্টের হয়ে খেলার সময়গুলো খুব উপভোগ করেছি। এখন পর্যন্ত যা সুযোগ এসেছে সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভাইটালিটি ব্লাস্টেও তা বহাল থাকবে। এখানে 3টি ম্যাচ খেলবো। সেরাটা দিয়ে কেন্টকে নকআউটে নিয়ে যেতে চাই। কেন্টকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। এখানে পারফর্ম করে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। আর এখানে ভালো খেললে বাংলাদেশ দলের হয়েও সাদা বলের খেলার সুযোগটা আসবে আশা করছি। ইংল্যান্ডের এই টি-20 টুর্নামেন্টে চতুর্থ বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন হাসান। এর আগে সাকিব আল হাসান খেলেছেন ওরচেস্টারশায়ারের হয়ে, তামিম ইকবাল খেলেছেন নটিংহ্যামশায়ারের হয়ে, আর মুস্তাফিজুর রহমান তো 2016 সালে খেলেছেন সাসেক্সের হয়ে। তাছাড়া ইংলিশ কাউন্টিতে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলা হাসান কেন্টের হয়ে খেলবেন আরও 4টি ম্যাচ এই মৌসুমে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।